নমস্কার বন্ধুরা, এসএম পলি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নিপিল ডিঙ্কার সম্বন্ধে আলোচনা করব। যে আপনি যদি ধরুন আপনার ফার্মে অটো ডিঙ্কার আছে, আপনি যদি নিপিল ডিঙ্কার লাগাতে চান তার জন্য কত টাকা ইনভেস্ট লাগবে এবং কি কি লাগবে, এবং আপনারা যে মিস্ত্রি আপনাদের নিপিল ডিঙ্কার লাগাবে সেই মিস্ত্রির কিন্তু মোবাইল নম্বর আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। তো আপনারা সেই মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারবেন। আর নিপিল ডিঙ্কারে কত টাকা ইনভেস্ট মানে কত টাকা খরচ হবে আপনি যদি আপনার ফার্মে নিপিল ডিঙ্কার লাগাতে চান। তো আমরা যে ফার্মে এসেছি এই ফার্মটা হচ্ছে টোটাল 3000 ক্যাপাসিটির ফার্ম। তো এই 3000 ক্যাপাসিটির ফার্মে নিপিল ডিঙ্কার লাগাতে গেলে কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু আমরা ফার্মের কাছ থেকে জেনে নেবো। তো আমাদের কাছে আসে প্রীতমদা, তো প্রীতমদার কাছ থেকে জেনে নেবো। তো দাদা, আপনার এই ফার্মটা নিপিল ডিঙ্কার লাগাচ্ছেন, তো এই নিপিল ডিঙ্কার লাগাতে গেলে আপনার এই ফার্মে কত টাকা ইনভেস্ট লাগছে এবং কী কী লাগছে পুরো বিষয়টি কিন্তু আমাদের যারা দর্শক আছে, ভিউয়ার্স আছে, তাদেরকে পুরো বিষয়টা তুলে ধরবে। নিপিল লাইন করতে গেলে সম্ভবত আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য আপনার লাগছে নিপিলের সাথে নিপিল যেখানে সেট হবে সেই গ্রে পাইপ, প্লাস এটা তো একটা অটো লাইন যেখানে একটা অটো ওয়াটার প্রেসার রেগুলেটর মেশিন দিয়ে এটাকে ম্যানেজমেন্ট করতে হয়, যাতে করে প্রত্যেকটা নিপিলে সমান প্রেসার থাকে এবং বার্ডরা সেই জায়গা থেকে ভালো করে জল খেতে পায়। তো এতে খুব একটা বেশি খরচা নেই। যদি যারা ফার্মার্স যদি তারা চান যে আমি একটা হোলসেলার পয়েন্ট থেকে এই মালগুলো তুলে আমি আমার ফার্ম আমি তৈরি করব বা এই নিপিল লাইন সেট আপ করবো, সেক্ষেত্রে কিন্তু অনেক কম খরচে এটা চলে আসবে। কিন্তু যদি রিটেল প্রাইস বা রিটেল শপ থেকে এগুলো নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডবল কস্ট পড়ে যেতে পারে। তো আমি এই সব প্রোডাক্ট আমি বেঙ্গলে আমি কোথাও মানে নিইনি, এগুলো সব আমি হায়দ্রাবাদ থেকে এগুলো ইন্ডিয়া মার্ট থেকে অর্ডার করেছিলাম, যার জন্য আমার এখানে প্রায় ওই 35,000-এর মতো শুধু নিপিল সেট আপের জন্য খরচা হয়েছে। তো সেটা আপনার পার যে নিপিল সেট আপনার ওই নিপিলের যে আপনার ক্যাপ হয় প্লাস হচ্ছে যে নিপিল 360 ডিগ্রি নিপিল দুটো মিলে আপনার পড়ছে 25 টাকা পার পিস। তো এই যে নিপিলের পয়েন্টগুলো এগুলো লাইন থেকে নিয়েছে, এবং যে এই যে দেখতে পাচ্ছেন প্রেসার মেশিনটা, যেটা এই প্রেসার মেশিনটা কিন্তু অনলাইন থেকে নিয়েছে। তো এই নিপিলের যে পয়েন্টগুলো এগুলো কত করে পড়েছে আপনার? এইগুলো পার পিস হচ্ছে এই নিপিল 360 ডিগ্রি নিপিল আছে এটা, প্লাস এই হোল্ডার দুটো মিলে এটা সেট করছে ওই 25 টাকা পিস। 25 টাকা পিস। এটা কিন্তু একদম বলছি আমি হোলসেলার পয়েন্ট থেকে, যেখানে এর ইকুইপমেন্ট এগুলো রেডি হচ্ছে, কোন রিটেল প্রাইস আর দোকান থেকে নয়। সম্ভবত রিটেল প্রাইসে আরো দাম বেশি। আর এই যে ওয়াটার প্রেসার রেগুলেটর মেশিন, এটা ম্যানুয়াল অটো, এতে কোনো ইলেকট্রিক বা কোনো ইলেকট্রিসিটি কিছু লাগে না এটা চালনা করার জন্য। এতে আছে কি, এটা হচ্ছে পাইপ একটা যেটাতে ওয়াটার লেভেল ইন্ডিকেটর হিসেবে এটাকে ধরা হয়। এতে এখানে একটা লাল বল আছে যেটা ধরুন দেখা যাবে এই পাইপে ওয়াটার প্রেসার কি আছে। সাথে হচ্ছে এটা ওয়ান লাইন ডিরেকশনাল, এটা একটা ওয়াটার ইকুইপমেন্ট মেশিন যেটা প্রায় 300 ফিট পর্যন্ত ওয়াটারকে ব্যালেন্স করতে পারবে। এই নিপিলের এগুলো এন্ডে লাগানো থাকে, এটা মেন পয়েন্টে যেখানে ওয়াটার লাইন ইনটেক এখানে হচ্ছে, আর এখান থেকে সার্ভিস লাইন বেরিয়ে যাচ্ছে। এটা আপ টু 300 ফুট পর্যন্ত সার্ভিস দেওয়া যাবে এই লাইনে। আর এটা ওয়ান ডাইরেকশনাল, এর আবার আছে 2 ডাইরেকশনালও আছে। তো এটার ফিডব্যাক ভালো আছে চাষি অনুপাত। আর এখানে এর অপারেটর নব আছে, যেরম লেন্থ হবে সেরম মতো এখান থেকে অপারেটর নব দিয়ে তার ওয়াটার প্রেসার ম্যানেজমেন্ট করা যাবে। এটা একটা গেল। প্লাস হচ্ছে এটা 25 টাকা, এগুলো পিস আছে প্রায় 34। এর সবকিছু ছোট ছোট অ্যাপারেস্টার সবকিছু নিয়ে এটা 3400 টাকার মতো পড়ছে। আর একটা হচ্ছে গ্রে পাইপ লাগে। এই যে এই নিপিলটা সেট আপ করার জন্য গ্রে পাইপ লাগে, যেটা এমনি পিভিসি পাইপে হয় না, গ্রে পাইপে করা হয়। তার কারণ গ্রে পাইপ একটু নরম থাকতে পারে। এটা গেল। আর এটা আপনার ধরুন 3000 ফার্মে এটা লাগছে প্রায় 510 পিসের মতো, যেটা আপনার দাঁড়াচ্ছে 12,500 এরকম একটা সামথিং দাঁড়াচ্ছে। আর এইগুলো 3400 টাকা পিস। এটা 3টে লাগে, কারণ একটা 23 ফুট ফার্ম, যেটা 23 ফুট চওড়া ফার্ম, সেই ফার্মে মিনিমাম 3টে নিপিল লাইন দিলে এনাফ। অনেকে বলে যে 4টে দিতে হয়, কিন্তু 4টে না 3টে দিলেও অসুবিধে কিছু নেই। তো 3টে লাইন হিসেবে যদি করা হয়
170 ফুট ফার্মে 510 পিস আপনার নিপিল লাগছে টোটাল। তো নিপিলের খরচা ওই 12,500 প্লাস এটা 3টে লাগছে, এখানে হচ্ছে আপনার প্রায় 12,000 টাকার মতো এটাও লাগছে, 10,500 টাকা এটা। আর গ্রে পাইপ আর কিছু ছোট ছোট ইকুইপমেন্ট মিসলেনিয়াস আছে, যেগুলো ওয়াটার লাইনের সাথে ফিল্টার আছে, কিছু কিছু ওয়াশার ট্যাপ এগুলো আছে, তাতে করে টোটাল অ্যাপ্রক্স এটা দাঁড়াচ্ছে 40,000। 170 ফিট লম্বা একটা ফার্মে নিপিল সেট আপ করতে গেলে আপনার টোটাল 40,000 লাগছে। এবারে জায়গা ভিত্তিতে মিস্ত্রির রেটটা, যারা এটা সেট করে তাদের রেটটা ভ্যারি করে বুঝতে পারছি। জায়গা ভিত্তিতে। সেটা একটু এদিক ওদিক ধরে নেবেন, 5,000 টাকা এদিক 40 থেকে 45 হতে পারে বা 35 হতে পারে, সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এরপরে কিভাবে নিপিল পয়েন্টগুলো ফিটিং করছে এবং এই যে পাইপগুলোতে করছে, তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখাবো। আর আমরা প্রথমেই বলে দিয়েছি ভিডিওর প্রথমে যে মিস্ত্রি দ্বারা এই নিপিল পয়েন্ট লাগানো হচ্ছে খুব ভালো মিস্ত্রি, খুব যত্ন সহকারে করে, এবং তাদের কন্ট্যাক্ট নম্বর কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো এবং ডিসক্রিপশানেও দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশানে। তো যাদের প্রয়োজন হবে বা যারা ভাবছেন, যেসব ফার্মার যে নিপিল ড্রিঙ্কার লাগবার কথা ভাবছেন, তারা কিন্তু এই মিস্ত্রিদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু খুব যত্ন সহকারে করে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পাইপটা, এই পাইপটা হচ্ছে 20 ফুটের পাইপ। তো এই পাইপটাতে আমরা কিন্তু নিপিলের পয়েন্টগুলো লাগাবো। তো এই পাইপটাতে নিপিলের পয়েন্টগুলো লাগাতে গেলে, এটা 20 ফুটের পাইপ, তো এখনই আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এই পাইপটাতে আমরা কটা নিপিলের পয়েন্ট লাগাতে পারবো। যেহেতু এটা 20 ফুটের পাইপ আর আমাদেরকে নিপিলের পয়েন্ট লাগাতে হবে 1 ফুট ছাড়া, মানে আমরা এই পাইপটাতে 20 ফুট মানে 20টা নিপিল কিন্তু আমরা লাগাতে পারবো। তো এরপর কীভাবে নিপিলগুলো লাগাবো সেটা আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু একটা পাইপটাতে একটা ভিন্ড করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন একটা রড গাঁথা আছে, এবং এই পাইপটা শেষ প্রান্ত দেখতে পাবেন যে একটা ভিন্ড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ভিন্ড করা আছে এবং রডটা গাঁথা আছে। তো এই রডটার গাঁথার কারণ হচ্ছে যে পাইপটা যাতে সোজা থাকে, কারণ দেখতে পাচ্ছেন পাইপ গোল, যে কোনো টাইম পাইপটা কিন্তু লড়ে যাবে। আর যদি আমরা দু প্রান্তে যদি রড দিয়ে আমরা যদি এটাকে মানে মাটির সঙ্গে সেট করে নিই, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ভিন্ডগুলো করবো 1 ফুট ছাড়া ছাড়া যে নিপিলের পয়েন্টগুলো করব, তখন কিন্তু এই পাইপটা লড়বে না। এরপর আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে নিপিলের পয়েন্টগুলো করা হচ্ছে। তো এরপরে যেটা হচ্ছে 1 ফুট ছাড়া ছাড়া কিন্তু আমরা নিপিলের পয়েন্টগুলো দেবো। দেখতে পাচ্ছেন কিন্তু 1 ফুট ছাড়া একটা কিন্তু নিপিলের পয়েন্টের কিন্তু দাগ দেওয়া আছে। তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিন্ডটা করা আছে, এই ভিন্ডটা একমাত্র এই নিপিলের পয়েন্টগুলো লাগানোর জন্যই করা হয়েছে। যখন আমাদের এই পাইপটাতে নিপিলের পয়েন্ট লাগানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ দেওয়া আছে, এই যে দাগটা দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু কেটে এই অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো, তারপর বাকি অংশটা কিন্তু আমরা রাখবো। আমরা জাস্ট এই ভিন্ডটা করা হচ্ছে এই কারণের জন্য, যাতে আমরা নিপিলের পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লাগাতে পারি, যাতে পাইপটা না লড়ে, তার জন্য কিন্তু এই পয়েন্টটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় পাইপের কিন্তু 1 ফুট ছাড়া একটা করে দেখতে পাচ্ছি কলম দিয়ে একটা দাগ দেওয়া আছে, মাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা দেখাবো যে কীভাবে নিপিলের পয়েন্টগুলো লাগানো হচ্ছে। এরপর আমরা প্রথমে দেখে নেবো যে কীভাবে নিপিলের যে পয়েন্ট, যে জায়গাটা দাগ দেওয়া আছে, তো এই ভিন্ডটা কীভাবে করা হচ্ছে। এরপরে আরও হবে, এরপরে ডিলটা হবে। তো প্রথমে পাইপটাকে কিন্তু আমরা ম্যানুয়ালি, আমরা কিন্তু যে আমাদের ছুচকা যে রড আছে, সে রড দিয়ে আমরা কিন্তু ম্যানুয়ালি এই ভিন্ডটা করে নেব। তারপরে আমরা কিন্তু যে ড্রিল মেশিন আছে, সেই ড্রিল মেশিনটাকে ঘুরিয়ে করে দেবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ইলেকট্রিক দেওয়া নেই, কারণ যদি আমরা ইলেকট্রিক দিয়ে এই ড্রিল মেশিনটা যদি এই পাইপটাতে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু পাইপটা ফেটে যাবে। তার জন্য কিন্তু আমরা ম্যানুয়ালি কিন্তু এই যে ভিন্ডটা করেছি, এই ভিন্ডটাকে আমরা কিন্তু বড় করব। তার জন্য কিন্তু আমরা ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন যে কীভাবে করছে।
তারপর যে এই যে নিপিলের পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আমরা কিন্তু এই পাইপের কিন্তু আমরা কিন্তু লাগাবো। সেটা কিভাবে লাগাবো সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মতো দিয়ে। এই যে নিপিলের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো কিন্তু এরপর আমরা কিন্তু লাগাবো। তো এখানে আমাদের কিন্তু পেটিতে নিপিল রাখা আছে, এখান থেকে আমরা নিয়ে কিন্তু প্রত্যেকটা যে পয়েন্ট করা আছে 1 ফুট ছাড়া ছাড়া পাইপে, সেই 1 ফুট ছাড়া ছাড়া পাইপে কিন্তু আমরা এই পয়েন্টগুলো লাগাবো। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।